হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বংদিশারি কিচেন চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। 1 কেজি চিকেনকে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবং তারপর জল ঝরিয়ে রেখেছিলাম। একটু বড় বড় পিস করে নিয়েছি। আজকে এই 1 কেজি পরিমাণ চিকেনকে নিয়ে যে রান্নাটি হবে সে রান্নাটির নাম হচ্ছে চিকেন মহারানি। এটা একটা শাহী রেসিপি। চলুন দেখে নিই খুব সহজে কিভাবে এই রেসিপিটা তৈরি করা হচ্ছে। এখন ম্যারিনেশনে রেখে দেবো চিকেনটাকে 2 থেকে 3 ঘন্টা। আপনাদের হাতে সময় না থাকলে আধ ঘন্টা মিনিমাম ম্যারিনেশনে রাখতেই হবে। এখানে দেখুন আমি 1.5 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স নিয়েছি, আর 2 টেবিল চামচ মতো কসুরি মেথি নিয়েছি, 1 চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন। এটা আমি সমস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ মতো আদা বাটা, সঙ্গে দিয়ে দিচ্ছি এটা 1 কাপ পরিমাণ, ওপর থেকে 1 ভাগ ছেড়ে 3 ভাগ আমি টক দই ফেটিয়ে নিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমি সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি একসাথে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার মতো। তারপরে ফিরে আসছি। বন্ধুরা, যতক্ষণ মাংসটা ম্যারিনেশনে গেছে ততক্ষণে চলুন আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে ফেলি। এই স্পেশাল মশলাটা ছাড়া চিকেন মহারানি একদম ভাবাই যায় না। তাহলে চলুন দেখে নিই কি করা হচ্ছে। এতে প্রথমেই দেখতে পাচ্ছেন একটা ফ্রাই প্যান বা তাওয়া আমি এখানে নিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে, একদম লো হিটে রেখেছি। এখানে আমি 1.5 টেবিল চামচ মতো গোটা ধনে নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ গোটা জিরে নিচ্ছি, আর 1 চামচ মতো মৌরি নিয়ে নিচ্ছি। এবারে এটাকে ড্রাই রোস্ট করে নেবো ভালো করে। দু থেকে 3 মিনিট একদম হালকা আঁচে শুকনো খোলায় এইভাবে সেঁকে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে সেঁকে নিয়েছি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর মিক্সি জারে খুব ভালো করে একটা পাউডার তৈরি করে নিতে হবে, একদম স্মুথ পাউডার। দেখুন বন্ধুরা, জিরে, ধনে এবং গোটা মৌরিকে একসাথে আমি ঠান্ডা করে নিয়েছি ড্রাই রোস্ট করার পর, দিয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা খুব স্মুথ না হলেও হবে একটা পাউডার তৈরি করে নিচ্ছি। সুন্দর একটা পাউডার তৈরি করে নিয়েছি। গোটা জিরে, গোটা ধনে এবং গোটা মৌরি। এটা পরে রান্নার সময় কাজে লাগবে, তখন বলে দেবো। এরপরে আরেকটি মশলা বা পেস্ট আমি তৈরি করে নেব। সেটা হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, 40 গ্রাম মতো কাজু, 25 গ্রাম মতো আমি কিশমিশ নিয়েছি, আর ছোট এলাচ নিয়েছি 6টা, জয়িত্রী নিয়েছি 1টা, 10-12টা কাঁচা লঙ্কা নিয়েছি। খুব বেশি ঝাল নেই বলে আমি একটু বেশি নিয়েছি, আপনারা ঝালটা নিজেদের পরিমাণ মতো দেবেন। এই সমস্ত কিছু আমি একটা মিক্সি জারে নিয়ে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন সব কিছুকে আমি এই মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর সামান্য একটু জলও নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ জল নিলেই হবে। এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এটাও আমি পরে যখন কাজে লাগবে তখন বলে দেবো রান্নার সময়। তাহলে বন্ধুরা, এবারে রান্নার একদম মূল পর্বে চলে আসা যাক। আমি একটা বড় সড়ো কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার শুদ্ধ দেশি ঘি, 2 টেবিল চামচ মতো
ঘি ব্যবহার করব। আপনারা পুরো রান্নাটাও ঘিতেই করতে পারেন। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। আমি পুরো রান্নাটা ঘি দিয়েই করব। এখানে আমি বড় দেখে একটা দারচিনির টুকরো নিয়ে নিয়েছি, সেটাকে ভেঙেছি 3-4টে খণ্ডে, আর 7-8টা কালো গোলমরিচ আর 8-10টা মতো সাদা গোলমরিচ নিয়েছি। আপনারা একরকম নিলেও চলবে। এগুলো একটু ঘিয়ের সঙ্গে নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা একটু লালচে কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাতে একটা খুব হালকা লালচে কালার অলরেডি এসে গেছে। আমি এখানে সমস্ত রান্নাটাই ঘি দিয়ে করছি। আপনারা চাইলে আগেই বলেছি ঘিয়ের সাথে সাদা তেল অ্যাড করে নিতে পারেন, অথবা চাইলে আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তবে যেহেতু শাহী রেসিপি, তাই একটু ঘি দিলে খুব সুন্দর টেস্ট এবং গন্ধ দুটোই হয়। তাহলে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি ঘন্টা 3 ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। আমি এটাকে ফ্রিজে ঢাকা দিয়ে রেখেছিলাম এতক্ষণ। দেখুন বন্ধুরা, সমস্ত মাংসটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ম্যারিনেশনের সময় যে মশলাটা ছিল সেটাও আমি একদম সম্পূর্ণটা মাংসের সাথে ঢেলে দিয়েছি। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে জল ব্যবহার করব না, চিকেন থেকেই জলটা ছাড়বে। এখন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে কষে নেব। তাহলে বন্ধুরা 10 মিনিট বাদে ফিরে আসছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। চলুন দেখে নেওয়া যাক কি অবস্থা। ঢাকা দেওয়ার ফলে দেখুন চিকেন থেকে প্রচুর জল বেরিয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষে জলটাকে একদমই শুকিয়ে ফেলতে হবে। এই সময়ে মিডিয়াম টু হাই হিটে ভালো করে কষে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেশ ভালো করে তেল ছেড়ে দিয়েছে। অনেকক্ষণ ধরে আমি কষে নিয়েছি, মিনিট 15 ধরে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা কাজু কিশমিশের পেস্টটা। ভালো করে একটু সব কিছুর সাথে পেস্টটাকে মিশিয়ে দিতে হবে। এই সময়ে একদম লো হিটে রান্না করতে হবে, কারণ কাজু বাদামের পেস্ট মানেই ধরে যাওয়ার চান্স খুব বেশি থাকে। অনবরত নাড়াতে হবে। সাত 8 মিনিট ধরে আমি আবার ভালো করে একটু কষে নেব লো হিটে। 7 থেকে 8 মিনিট ধরে ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিয়েছি। দেখুন অনেকটাই শুকিয়ে এসছে গ্রেভিটা। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আবার। এরপরে দিয়ে দিচ্ছি প্রথমে তৈরি করে রাখা সেই গুঁড়ো মশলাটা, গোটা জিরে, গোটা ধনে এবং মৌরি দিয়ে যে পাউডারটা তৈরি করেছিলাম সেটা। এবারে ভালো করে মশলাটা মিশিয়ে দিতে হবে সমস্ত মাংসের সাথে। এই স্পেশাল মশলাটা অবশ্যই চিকেন বিরিয়ানি করতে গেলে লাগবেই। 6 থেকে 7 মিনিট আবার এইভাবেই নাড়াচাড়া করে একটু কষে নেব। 6 থেকে 7 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন আবার ভালোভাবে তেল রিলিজ করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছি।
আমি এখানে 500 গ্রাম দুধ অ্যাড করলাম। এই সময় নুনটা একটু টেস্ট করে নেবেন, যদি কম হয় তাহলে দিয়ে দেবেন। নুনটা একটু কম লাগলো, তাই জন্য আমি আবার একটু নুন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। দেখুন বন্ধুরা, এর মধ্যে এবার আমি 1 চামচ কসুরি মেথি আরও অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এরপর এতে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কেওড়া জল। যেহেতু এটা শাহি রান্না, তাই জন্যে একটু কেওড়া জল দিলে ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, এই ছিল আজকের চিকেন মহারানি। আমাদের রান্না অলমোস্ট রেডি। গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। একটু পরে সার্ভ করে দেখাচ্ছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। আর একবার অন্তত বাড়িতে এই রেসিপিটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। আর রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইবটা যারা এখনও করেননি তাদের অনুরোধ করব অবিলম্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, কারণ যখনই নতুন নতুন রেসিপি আমি আপলোড করব আমার চ্যানেলে, তখন সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে যাতে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট উইকে। সবাই ভালো থাকবেন।